বাবু, তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো? বাড়িতে অসুস্থ দিদিমা। কি হলো? তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম, আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। আমি বুঝতে পারিনি তোমার এই পুতুল বিক্রি করে ক টাকা হয়। কোনোদিন 100, কোনোদিন 200, আবার আগের দিন তো বিক্রি হয় না। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা। তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে, আর এখানে পুতুল বিক্রি করবে, আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন একটা করে পুতুল নিয়ে যাব। কি গো, তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু, এই টাকাটা রাখো, আমার পুতুলের দাম তো এত নয়। আর ওই টাকাটা দিয়ে তোমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। যখন বললো ওর মা বাবা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে, তাই এসো। আর এই নাও বাকি টাকা। তো টাকা তুমি নিশ্চয়ই চুরি করেছি। আমি চুরি করিনি দিদিমা, আমি চুরি করিনি। তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম একটা পুতুল নিয়ে এটা আমাকে সব দিয়ে গিয়েছে। বলে তুই চুরি করিসনি? তুমি এই হাতে আমাকে একটু আদর করে দাও, তাহলে আমার আর কোনো বেলা রাখবে না। আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কি এর অভাব তোমার? না না, কাছি না তো। ঠাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? কাজ যখন আমি সব বুঝতে পেরেছি, তাহলে তো আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি, ওকে দেখতে খুব ইচ্ছা করছে। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে। রাজু, রাজু। কি পাগলামি করছো? এই বাবু শোনো। ম্যাডাম, কি লাগবে? না না, কিছু লাগবে না। এখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। ও, রাজুর কথা বলছেন? ও আজকে আসার সময় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটালে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে, তো মিনিট নিয়ে রক্ত দিতে হবে, তা নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আমি এখন রক্ত কোথায় পাবো বাপ? ডাক্তার বাবু, আমার রক্ত বিয়ে করো। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো, তাই জন্যই ভালোবাসা। যখন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবা সম্মান বাঁচাতে বড়লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, রাজুকে বাঁচানোর আমাকে সুযোগ করে দাও। আপনি কি সালমাকে চেনেন? হ্যাঁ, তাহলে শোনো। তোর এত বড় সাহস, বাপের পুকুরের উপর এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। আমি মমিনকে ভালোবাসি, আর মমিনকে বিয়ে করব। এই শাহিনকে ফোন করে আসতে বল, কালকের মধ্যেই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি চলে এসেছি। তুমি এটা ঠিক করোনি, এক্ষুনি বাড়ি ফিরে যাও। ও যেহেতু চলে এসেছে, ও এখানেই থাকবে। আজকে তোদের আমি বিয়ে দিয়ে দেবো। থামো, কোথায় যাবে তুমি? আমার মান সম্মান দুলুর সাথে মিশিয়ে দিলে তোমার মেয়ে। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে এখন সাবালিকা, ওর বিরুদ্ধে কিছু করতে গেলে তুমিই ফেসে যাবে। ওখানে আর যেতে হবে না। তুমি ঠিকই বলেছো, আজ থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে। বাবু, তাড়াতাড়ি ফিরবি, টেলি খেলে ডাক্তারখানায় যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। চাচি, চাচি, কি রে? মুমিন ভাই লরিতে অ্যাক্সিডেন্ট করেছে, ও আর বেঁচে নাই। তুই কি বলছিস?